বন্ধুরা, রিঙ্কুস কিচেনে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দেখো বৃষ্টির ওয়েদারে কি রান্না করছি। আমি বানাচ্ছি খিচুড়ি, তার পাশাপাশি বেগুনি করছি, আর এর সাথে করছি 7 রকমের মিক্স একটা সবজি। সবজিগুলো দেখো, এতে বিভিন্ন ধরনের সবজি আছে, পটল আছে, আর তার পাশে বেগুন আছে, কুমড়ো আছে, আলু, ঝিঙে, কাঁচকলা, কুঁদরি, 7 রকমের পদ দিয়ে একটা মিক্স সবজি করছি। এই বেগুনি ভাজছি, এই যে বেগুনি এই ভাজছি, খুবই ভালো লাগছে। এই মাছটা একটু বাড়িয়ে দিলাম, হচ্ছে আর কিছু এই ভেজে রেখেছি, এই দেখো। আর এর পাশাপাশি এই যে চাল, গোবিন্দভোগ চাল, আর সোনামুগ ডাল, এই মশলা, লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবো, জিরে আদা বাটা দেবো, তেল, আর এই আমার বেগুনি ম্যারিনেট করে রেখেছি বেসন। এর পাশাপাশি বেগুনগুলোকে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি যাতে মানে নরম আর একটু মানে খাস্তা হয়, তাই জন্য। তো তোমরা সকলে দেখো আর কেমন লেগেছে অবশ্যই বলো। চলো বেগুনিটা ভাজছি, দেখা যাক। এই যে বেগুনিটা একটু উল্টে দিলাম, লাল লাল হবে, এই যে ফুলছে বেগুনিগুলো, বাবা কি সুন্দর ফুলছে। আর এই ফোলা বেগুনি দেখো, এই যে এটা হয়ে গেছে, নামিয়ে দিলাম, এই কাশিতে রাখলাম। আর এরপর যখন খিচুড়িটা করব তখনও দেখাবো, সবজিটাও করবো দেখাবো। হ্যাঁ, তোমরা সকলে দেখো রিঙ্কুস কিচেন কেমন লাগছে। আর বৃষ্টির সিজন আমি রান্না করতে খুবই ভালোবাসি। আর যেহেতু আজকে খুব বৃষ্টি হয়েছে, হেভি রেন হয়েছে, এই কটাপট করছি, বেগুনি করে ফেলেছি। আর সব মানে তৈরি হয়ে গেছে, সরঞ্জাম বোঝানো কাটি হয়ে গেছে। তো সকলে খুব ভালো থেকে, সকলকে শুভ সন্ধ্যা। আর তোমাদের জন্য এই বেগুনিটা, এই দেখো বন্ধুরা, আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে আমি বেগুনি করছি। এখন করে আমার বেগুনির শেষের দিকে আমি 250 গ্রাম ছোলার বেসন, সেটাকে ম্যারিনেট করে মেখে রেখেছি। যেহেতু অনেকটা বেগুনি হয়ে গেছে, আমি ম্যারিনেট শেষের দিকে এর মধ্যে বেকিং পাউডার দিয়েছি, একটু খাবার সোডা, তারপর নুন, হলুদ, আর দিয়েছি কালো জিরে, অ্যারো, সমস্ত কিছু দিয়ে এটাকে আমি মানে ম্যারিনেট করে মেখে রেখেছি। এবার আমার বেগুনিগুলো প্রায় ওই এসছে, বেগুনিটা দেখো মানে 250 গ্রাম ছোলার বেসন দিয়ে আমার 25 থেকে 30 পিস বেগুনি হয়ে গেছে। দেখো সাইজটাও দেখো, মানে খুব বড় বড় হয়েছে, ডিলিশিয়াস। এই সাইজটা দেখো, এটা কতগুলো হয়েছে। আরও কয়েকটা ভাজছি, ভাজাটা যেহেতু গরম, এই তোমাকে আমি চানটা দিয়ে দেখাচ্ছি। এটা কত বড় বড় সাইজ হয়েছে, ডিলিশিয়াস। এই রাখলাম শেষের দিকে। আর এর পাশাপাশি তো বললাম যেহেতু বৃষ্টি হয়েছে, খুব রেনি সিজন, আজকে মেনু খিচুড়ি। খিচুড়ির জন্য আমার হাতে সোনামুগ ডাল, এর পাশে গোবিন্দভোগ চাল, আদা আছে, আদা বাটা দেবো, গোটা জিরে, শুকনো লঙ্কা, তার পাশাপাশি হলুদ, লঙ্কা, জিরে ইত্যাদি মশলা আছে। এবং আমি বেশ তেল আছে দিয়ে বানাবো। এই একটা আইটেম হয়ে গেছে, আরেকটা করবো। এর পাশাপাশি সবজি করছি, সাত মিশালি একটা সবজি করছি। আলু আছে, এর পাশাপাশি পটল আছে, দেখো কুমড়ো আছে, ঝিঙে, বেগুন, কাঁচকলা আছে, কুঁদরি আছে ইত্যাদি, মানে দিয়ে একটা বেশ খিচুড়ির সাথে জমা জমা মাখো মাখো তরকারি করবো, আশা করি ভালো হবে। আর তোমরা দেখো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি, আমাকে কমেন্ট করে জানিও। আর যেহেতু আজকে তোমার বৃষ্টির সিজন, মানে খুব হেভি মানে রেনফল হয়েছে, আর তাই জন্য আমার এই মেনু খিচুড়ি, এর পাশাপাশি বেগুনি, এই বেগুনিগুলো হয়ে গেছে। আর এর পাশাপাশি 7 রকমের মানে সবজি দিয়ে একটা মাখা মাখা তরকারি করছি। তো বন্ধুরা দেখো কেমন হয়েছে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ডিলিশিয়াস ইয়ামি খাবার নিয়ে তোমাদের কাছে আমি আসবো। আর খুব সুন্দর সুন্দর রান্না তোমাদেরকে উপহার দেবো। চিকেন কষা, তার সাথে তোমার দেবো পোলাও, দেবো মিক্সড চাউমিন, গ্রেভি, তার পাশাপাশি বিভিন্ন ধরনের ভালো ভালো রান্না তোমাদেরকে আমি আমার চ্যানেলে দেখাবো। আর
সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের আমার স্পেশাল বেগুনি, এই যে ডিলিশিয়াস ইয়ামি, এই রাখলাম। দেখো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, আমি একটা সবজি রান্না করছি, এই 7 মিশালি সবজি করছি। এখানে 7খানা সবজির পদ আছে, এই আলু আছে, ঝিঙে, কুমড়ো, পটল, কুঁদরি, বেগুন, কাঁচকল ইত্যাদি। এবার কড়াই তেল ছেড়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, তাহলে এবার আমি এতে ফোড়ন দেব। তেলটা গরম হোক, ভালো লাগবে। এই আমি 5 ফোড়ন দিলাম, ফোড়ন এটা একটু লাল হোক। এর পাশাপাশি আমি দিচ্ছি তেজপাতা, দিচ্ছি ফাটছে, গরম হচ্ছে। এর পাশাপাশি শুকনো লঙ্কা দিলাম, এই যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি সবজিগুলো ছাড়বো। অনেক সবজি যেহেতু আছে এখানে রেখে ছাড়ছি। প্রথমে আমি দিচ্ছি কুমড়োগুলো, দিচ্ছি কুমড়োগুলো ছাড়ছি, এই কুমড়োগুলো ছাড়ছি। এরপরে পটল দিলাম, 2 পটল একটু ভেজে নিই, তারপরে একটু ভেজে নিলাম। এগুলো হোক, আর কয়েকটা সবজিটা আলু দিচ্ছি, এরপরে কুঁদরি দিলাম, কাঁচকলাগুলো দিচ্ছি। সব সবজিগুলো মিশে গেছে, সবজিগুলো দিয়ে রাখছি। অনেকটা তুলে দেবো। একটু হোক, একটু পাকুক, বাকি সবজিগুলো দিয়ে দিই। অনেকটা দেওয়া করেছি, ভেজে নিচ্ছি। সবজিগুলোকে লাল লাল করে ভাজতে হবে। এবার পরিমাণ মতো নুন দেবো, এই নুন দিচ্ছি। আপনারা পরিমাণ মতো দিয়ে দেবে সবজি বুঝে। এই নুন দিয়ে দিলাম। এবার লাল লাল করে ভাজবো। তো লাল লাল করে এটা এখন 5 থেকে 7 মিনিট ভাজবো। ভাজার পর এর মধ্যে বিভিন্ন ধরনের সব মশলা দেবো, লঙ্কা দেবো, জিরে, সবজি মশলা, হলুদ, গোলমরিচ ইত্যাদি, আদা বাটা সব দেবো। তো এটা ভালো করে এখন ভেজে লাল করছি। দেখো লাল লাল করে ভাজছি। আঁচটা বাড়িয়ে দিলাম। এবার মশলা দেবো, নুন দিয়ে ফেলেছি, হলুদ দিচ্ছি,
হলুদ আপনারা পরিমাণ মতো দেবেন। এই হলুদ দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা দিচ্ছি পরিমাণ মতো, লঙ্কা দিলাম, একটু কাঁচামরিচ মেথি দিচ্ছি টেস্টের জন্য, অল্প 2 চা চামচ তেল দিলাম, জিরে গুঁড়ো দিচ্ছি, এতে জিরে গুঁড়ো আছে আর ধনে গুঁড়ো আছে, প্লাস সবজি মশলা আছে 1.5 প্যাকেট, এই দিয়ে দিলাম সমস্ত কিছু পরিমাণ মতো। একটু জল দিচ্ছি, তাহলে বসে যাবে। এবার এটাকে কষবো, আর আদা বাটাটা একটু বাড়ে দেবো। তো লাল লাল করে মশলাটাকে কষছি। মশলাটা একটু কষা হোক। এবার আদা বাটা দেবো 3 চামচ। এই আমার আদা বাটা, এই আদা বাটা মিক্সিতে পেস্ট করে রেখেছি, আদা বাটা দেবো পরিমাণ মতো আপনারা দেবেন, আমার সবজি বুঝে আমি দিচ্ছি। এই আদা বাটা নিলাম, এবার দেবো, দিয়ে দিলাম। এবার ভালো করে কষবো, এটাকে ভালো করে কষবো। তো রান্নাটা হচ্ছে, ভালো করে কষছি। বাকি সবজিগুলো দিয়ে দিই, যেগুলো রয়ে গেছিল আমার। এই পুরো সবজি দিয়ে দিলাম, দিয়ে এবার খানিকক্ষণ ফাঁকা আছে, একটু হোক, ফাঁকা আছে, এটা হোক খানিকক্ষণ, ঠিক আছে। দেখো বন্ধুরা, আঁচটাকে কমিয়ে দিই, আমার কষানোটা প্রায় হয়েই গেছে। এই যে কষানোটা হয়ে গেছে, দেখো লাল লাল করে কষিয়ে নিয়েছি, মোটামুটি কষানো হয়ে গেছে। এই লাল 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 রং এসে গেছে, আর গন্ধটাও খুব ভালো গন্ধ দিয়েছে। এই দেখো কষা কমপ্লিট। এবার জল দেব, কষা অবস্থায় একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো কষাটা হয়ে গেছে লাল লাল, ঠিক আছে। এবার জল দেব, পরিমাণ মতো জল দেব। তোমরা তোমাদের মানে যতটা পরিমাণ রান্না করবে সেই হিসাব মতো জল দেবে, কারণ বেশি জল দিলে আবার তোমার কষাটা হবে না, পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে গেলে কিন্তু আবার খুব ঠিকঠাক হবে না, তাই জল এই পরিমাণ মতো জল দিচ্ছি। এই দেখো, এতটা জল দিলাম, দিয়ে এবার দেখে নেব জলটা দিয়েছি। এবার দেখে নিই তরকারিটা বসে যাচ্ছে কিনা। তরকারি আমার পরিমাণটা অনেক, মানে কড়া করে ভর্তি, তাই তরকারিটা যাতে কড়ার মাঝখানে চলে আসে। জলে ডোবা ডোবা করে কষে গেলে ভালো লাগবে, টেস্ট হবে। আর একটু জল দিতে হবে, যেহেতু সবজিগুলো তাকাচ্ছে। এই সবজিগুলো জলের মধ্যে ডুবে গেলে ঠিক হবে। জল দিচ্ছি, এবার একটু নাড়িয়ে দেব। এবার পরিমাণ মতো জলটা ঠিক হয়েছে, দেখো সবজিটা বসে যাবে। সবজিগুলোকে ডুবিয়ে দিই জলের মধ্যে। এবার 15 মিনিট মতো
তরকারিটা করতে হবে 7 মিনিট করে, 15 মিনিট মতো আমাকে আরও পাকাতে হবে। যেহেতু তাকাচ্ছে আর একটু নরম হবে, তাই এই জলের মধ্যে জল দিয়ে দিলাম। সবজিটা আঁচটা আবার বাড়াবো। তো বন্ধুরা, সবজিটাকে ভালো করে লাল লাল করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে। কষে মানে প্রায় 70% হয়ে গেছে তরকারিটা। হয়ে যাওয়ার পর পরিমাণ মতো আমি জল দিলাম। যেহেতু আমার সবজিটা অনেক আছে এক করা, সেহেতু পরিমাণ মতো জল দিলাম যাতে আমার সবজিগুলো ডুবে গেল জলের মধ্যে। এবার 15 থেকে 20 মিনিট আমি এটাকে ফোটাবো। ফোটাবার পর জলগুলো মানে সবজি টেনে নিয়ে একটা কষা কষা মাখো মাখো ভাব হলে তখন আমি এটা নামিয়ে দেবো। তো তুমি মানে তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো রিঙ্কুস কিচেন। সকলে খুব ভালো থেকো। দেখো বন্ধুরা, এই সবজিটা হয়ে গেছে, 7 মিশালি সবজি। সবজির মধ্যে জলটা টেনে নিয়েছে আর মাখো মাখো কষা কষা সুন্দর ডিলিশিয়াস হয়ে গেছে। এই তোমরা দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এবার নামাবো, নামিয়ে পরিবেশন করব। তোমরা এভাবেই মানে বানাবে যেরকমভাবে তোমাদেরকে মানে স্টেপ বাই স্টেপ বলেছি। প্রথমে কড়াই তেল দেবে, তারপর 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে কীভাবে মানে সবজিগুলো দেবে। সবজিগুলো দিয়ে দিলে 7 মিশালি সবজি দিয়ে লাল লাল করে ভাজবে। নুন দিলে, হলুদ দিলে, তার পাশাপাশি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবজি মশলা ইত্যাদি সমস্ত কিছু দিলে, তারপর আদা দিলে, দিয়ে ভালো করে মানে হালকা আছে লাল লাল করে কষলে কষা হয়ে গেল। কষা হয়ে যাওয়ার পর মানে লাল লাল করে মানে ভাজা হয়ে গেল, কষে গেল। তারপর আমি জল দিলাম। জল দেওয়ার পর সবজিগুলো মানে 70% হয়েছে, 30% মানে এবার জল দিয়ে ওটাকে মানে হালকা আছে ঢেকে দিলাম। এবার ঢাকার পর 15 মিনিট পরে এই ঢাকনি খুললাম। তো বন্ধুরা দেখো, এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মানে খিচুড়ির সাথে একটা মাখো মাখো 7 মিশালি তরকারি এই কমপ্লিট। এবার খিচুড়ির সাথে পরিবেশন করব। আর এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো আশা করি ভালো লাগবে তোমাদের, আর তোমরা এভাবেই বানাবে। তো যেরকমভাবে তোমাদেরকে বললাম এই আমার হয়ে গেছে। এবার আমি মানে একটা পাত্রে ঢালবো, ঢেলে পরিবেশন করব খিচুড়ির সাথে। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর এরকমভাবেই তোমরা করবে। আর আমি একটু টেস্ট করার জন্য নিয়ে নিচ্ছি। তো টেস্ট করে দেখি কিরকম হয়েছে। এটা একটু মানে গরম আছে যেহেতু, ঠান্ডা করছি, ঠান্ডা করে দেখছি। পুরো পারফেক্ট হয়েছে। আর মানে পরিমাণ মতো সমস্ত কিছু ঠিক হয়েছে, একদম ডিলিশিয়াস সুস্বাদু। মানে খিচুড়ির সাথে খাবার জন্য যে একটা 7 মিশালি তরকারি, সেটা খুবই সুন্দর হয়েছে। আর আশা করি বন্ধুরা তোমরা এভাবেই করবে আর খুব ভালো লাগবে। তো সকলকে শুভ সন্ধ্যা, টাটা। তো দেখো, খিচুড়ির সাথে 7 মিশালি সবজিটা আমি রান্না করে ফেলেছি। এই যে মাখো মাখো কষা কষা হয়ে গেছে, এই পাত্রে রেখেছি। তো দেখো, এবার আমি খিচুড়িটা করব। আমার মাখো মাখো তরকারিটা হয়ে গেছে, এই দেখো 7 মিশালি। আর এবার আমি খিচুড়িটা করবো মুগ ডাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে করবো। তো চলো, কড়াই আমি তেল বসিয়ে ফেলেছি। এবার ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা দেবো, আর তেজপাতা দিচ্ছি এই ফাটকে। এই পাশাপাশি শুকনো লঙ্কা দেবো, হ্যাঁ দেবো। ডালটা আবার চাই, যে ডালটা দিচ্ছি, ডালটা ছেড়ে দিই, তারপর চালটা দেবো। এই ছেড়ে দিয়েছি, এটা পরে নিচ্ছি। ডালটা ভাজি, লাল লাল করে ভাজতে হবে চালটাও দিয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল।
চালটা দেখো এই দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ফেললাম, এবার লাল লাল করে চাল ডালটা ভাজবো। আঁচটা একটু বাড়ালাম, এবার নুন দেবো। তোমরা পরিমাণ মতো নুন দেবে, যতটা মানে আছে আমি পরিমাণ মতো নুন দিলাম। এবার লাল লাল করে ভাজবো, ভাজি। দশ থেকে 15 মিনিট ভাজবো লাল লাল করে। লাল লাল করে ভাজা হয়ে গেলে মশলা দেবো। আমি কাশ্মীরি লাল দেবো সামান্য পরিমাণ, যেহেতু মানে রঙটা ভালো হবে। তার পাশাপাশি দেবো হলুদ দেবো, কাশ্মীরি লাল, জিরে গুঁড়ো দেবো আর আদা বাটা দেবো। এই মশলাগুলো দেবো। এর পাশাপাশি যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আমি এতে ফোড়ন দেবো, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এই গোটা জিরে আর শুকনো লঙ্কাটা খিচুড়ি হয়ে যাবো, ফোড়ন দেবো আর তার খিচুড়ির ওপর থেকে ভালো দিয়ে দেবো। আর আমার শাক মিশালি সবজিটা হয়ে গেছে। যা চাল রয়েছে তেজপাতা দিয়ে দিই। দিয়ে ফেলেছি। আলু কিছুটা লেগে আছে পাখিতে, এগুলো ভালোভাবে দিয়ে দিই। একটু জল দেবো, মানে বসে না যায়, একটু সামান্য জল দেবো। দিয়ে ফেলেছি, লাল লাল করে ভাজবো। লাল লালটা ভাজছি, এবার পরিমাণ মতো হলুদ দেবো এবং দিয়ে ফেলেছি। পরিমাণ মতো হলুদ দিলাম। কাশ্মীরি লাল একটু দেবো, রঙের জন্য অল্প পরিমাণ মতো, তোমরা পরিমাণ মতো দেবে। এর পাশাপাশি আমার আদা বাটা আর জিরে বাটা এখানে মিক্স আছে, আদা বাটা জিরে বাটা মিক্সটা দিলাম। একটু জল দেবো, এতে মশলা দিচ্ছি বসে না যায়, একটু জল দিলে চালাতে সুবিধা হবে। জল দিলাম আর এই শুকনো লঙ্কা আর গোটা জিরে এটা আমি ফোড়নে দেবো। এই কটা শুকনো লঙ্কা আর গোটা জিরে এটা হয়ে গেলে ওপর থেকে একটু তেলে ভেজে দিয়ে দেবো, যাতে ডেকোরেশন হবে একটা সুন্দর, মানে জিরে আর লঙ্কার স্মেল একটা গন্ধ দেবে। আর একদম পুরো হয়ে যাওয়ার পরে আমি ভালো দিয়ে দেবো ওপর থেকে, যাতে জিনিসটা একটা টেস্টি হয়। তখন মশলা দিয়ে ভাজছি, কষা কষা করে আমি 10 থেকে 15 মিনিট ভাজছি। 10 থেকে 15 মিনিট আমি এখন এটাকে ভাজবো। ভাজার পর যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর পরিমাণ মতো জল দেবো, জল দিয়ে ঢেকে রাখবো। তারপর ফুটবে 10 থেকে 15 মিনিট। ফোটার পর যখন মাখা মাখা হয়ে যাবে তখন মানে খিচুড়ি হয়ে গেল। তার উপর আমি ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে ভেজে ফোড়ন দেবো। আর একদম সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর ভালো ঘি দিয়ে পরিবেশন করবো। তো চলো এখন এটাকে আমি কষা করে, মানে লাল লাল করে ভাজি। দেখো আমি চাল ডালটা লাল লাল করে ভেজে নিলাম। গোবিন্দভোগ চাল আর সোনাভোগ ডাল লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা কমপ্লিট। এবার জল দেবো, যেহেতু আমি পরিমাণ মতো খিচুড়িটা করছি, মানে ধরো 300 গ্রাম আমি চাল দিলাম গোবিন্দভোগ, 300 গ্রামই সোনাভোগ ডাল দিলাম, তাতে তোমার খেতে ভালো হবে, টেস্টটা ভালো হবে।
এবার আমি জল দেবো। দেখো ভাজা কমপ্লিট। আমি 1 লিটার 750 মতো জল দেবো। আর খিচুড়ির ওপর যে ফোড়নটা দেবো সেটা আমি রেডি করে রেখেছি। লাল লঙ্কা আর শুকনো লঙ্কা আর গোটা জিরে দেখো ভালো করে ভেজে রেখেছি। এরকম হয়ে গেলে দেবো। ভাজা করার জলটা দিচ্ছি। দেখো বন্ধুরা, জলটা দিতে দিতে ভাজি। এই জল দিচ্ছি, আরো জল দেবো। এই জল দিয়ে ফেলেছি, আরো কিছুটা জল দিতে হবে। জলটা নিই ঠিক আছে। এই জল দিয়ে ফেললাম আরো। এবার ফুটবে 10 থেকে 15 মিনিট। এটা ঘন হওয়ার জন্য রেখে দেবো। তো বন্ধুরা, আমি এর মধ্যে জল দিয়ে ফেলেছি। 1 লিটার 750 জল দিয়েছি। এবার এটা ফুটবে 15 থেকে 20 মিনিট ফোটার পর মানে খিচুড়িটা মানে মাখো মাখো হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমি এই ফোড়নটা এর মধ্যে দেবো। একটা ভালো মানে সুস্বাদু গন্ধে স্মেল দেবে জিরে আর শুকনো লঙ্কার। আর একদম কমপ্লিট হয়ে যাবে। ওপর থেকে ভালো ঘি মানে 50 গ্রাম মতো ছড়িয়ে দেবো। তারপর পরিবেশন করবো। তো এটা 15 থেকে 20 মিনিট ফুটুক। তো দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে, মানে হয়ে গেছে। এবার একটু তুলে দেখাচ্ছি। দেখো হয়ে গেছে। আর এবার এতে আমি শুকনো লঙ্কা আর জিরে যেটা ভেজে রেখেছি এটা ওপর থেকে ফোড়ন দেবো। এই যে আমার ভাজা আছে, এই শুকনো লঙ্কা দিলাম। টেস্টও হবে, খুব সুন্দর একটা স্মেল হবে। আর তার পাশাপাশি একটা সুন্দর ডেকোরেশনও হবে। তো এই আমি দিয়ে দিলাম, একটু ডেকোরেশন করে দিলাম। আর ঘিটা আগে থেকে ভালো ঘি দিয়ে দিয়েছি। তো আমার আজকে 3টে পদ হয়ে গেল। প্রথম হলো তোমার সাতমিশালি একটা মাখো মাখো সবজি করেছি। তার পাশাপাশি মুগ ডাল বাসমতি তোমার গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করেছি। এর পাশাপাশি বেগুন। তো এই আমার আজকের রান্না কমপ্লিট। তোমরা অবশ্যই ট্রাই করো, খুবই সুস্বাদু আর ডিলিশিয়াস। তো সকলে ট্রাই করো। সকলে খুব ভালো থেকো, হেলদি থেকো, আর সকলে খুব ভালো থেকো। আর এই আমার রান্না কমপ্লিট হয়েছে বন্ধুরা। খিচুড়ি হয়ে গেছে, তার পাশাপাশি সাতমিশালি একটা সবজি করেছি ডিলিশিয়াস মাখো মাখো। আর এর পাশাপাশি বেগুনি করেছি। তোমাদেরকে মানে প্রথম থেকেই আমি সমস্ত রান্না দেখিয়েছি, তোমরা কিভাবে করবে না করবে সমস্ত কিছু আমার ভিডিওতে আপলোড করেছি। আর এর পাশাপাশি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি ভালো লাগবে। সকলে খুব ভালো থেকো, খুব ভালো থেকো। হ্যালো বন্ধুরা, আমার দেখো আজকের যা যা মেনু করেছি। খিচুড়ি করেছি মুগ ডাল দিয়ে, এর পাশাপাশি বেগুনি আর একটা সাতমিশালি তরকারি। আমার আজকের মেনু কমপ্লিট। এই তোমরা দেখো। আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। তোমাদের সাথে শেয়ার করছি। এই আমার প্রথম থালি, এই হলো আমার দ্বিতীয় থালি খিচুড়ি। আর এর পাশাপাশি সাতমিশালি তরকারি। তোমাদের কিভাবে বানালাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি, দেখিয়েছি। আশা করি ভালো লাগবে। আর তৃতীয় থালিটা তোমাদের সাথে শেয়ার করি। এই খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, সাতমিশালি করেছি আমি, এর পাশাপাশি বেগুনি। তো বন্ধুরা দেখো, তোমরা বাড়িতে অবশ্যই টেস্ট করো। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আমাকে কমেন্ট করে করে জানিও। তোমরা সকলে খুব ভালো থেকো আর খুব ভালো থেকো, সকলে খুব ভালো থেকো।